করে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার গভীর রাতে তাকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ উঠছে। পাল্টা ধাওয়া করেন অর্জুন সিং ও তার শাগরেদরা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা এবং ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। অর্জুন সিং যেটা দাবি করছেন, পুলিশের সামনেই দেদার গুলি চালায় অভিযুক্তরা। বোমাবাজিও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি জগদ্দলে। ফের অর্জুন সিং এর বাড়িতে গুলি চালানোর অভিযোগ এবং বোমাবাজির অভিযোগ উঠছে। 7 থেকে 8 রাউন্ড গুলি চালার অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমা চালানোর অভিযোগ উঠছে এবং একজন আহত হয়েছেন, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল রাত্রিবেলায় এই ঘটনার সূত্রপাত হয় জগদ্দল মেঘনা জুট মিল রয়েছে, সেই মেঘনা জুট মিলের মধ্যে যে দুই শ্রমিকের গোষ্ঠী রয়েছে, দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে কিন্তু প্রথমে বিবাদ হয়, তারপর হাতাহাতি হয় এবং এই দুই শ্রমিক গোষ্ঠী বিবাদ এবং মারামারিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো প্রথমে 7 থেকে 8 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এবং এই ঘটনা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে, যেহেতু পাশেই রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি, সেই অর্জুন সিং এর বাড়ি থেকে সে যখন ঘটনাস্থলে যায় তখন তাকে লক্ষ্য করেও কিন্তু গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় গুলি চালানোর ঘটনা কিন্তু সাদ্দাম নামে, মোহাম্মদ সাদ্দাম নামে কিন্তু একজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবে কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু গুলি চালানোর অভিযোগ তুলেছেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। এরপরেই অর্জুন সিং যখন সেখান থেকে চলে আসেন, তারপরে কিন্তু তার বাড়িতে দুষ্কৃতীরা কিন্তু পরপর 2টি বোমা চালায় এবং তার একটি বোমা বিস্ফোরণ হয় এবং একটি বোমা ফাটেনি, কিন্তু ঘটনাস্থলে দীর্ঘক্ষণ কিন্তু পড়েছিল। গভীর রাত পর্যন্ত কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর একেবারে নিজের বাড়ির সামনে ঘটনা এলাকায়। ঘটনাস্থলে জগদ্দল থানা বিশাল পুলিশ বাহিনী র্যাব এসে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু এই ঘটনাস্থলে তারপর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এসে কিন্তু ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন যে তিনি দেবপ্রিয়, অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সোমনাথ শ্যাম, জগদ্দলের বিধায়ক। তিনি কি বলেছেন শোনাবো। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে, বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি, সোডা, বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে। গুলি সিং নিজে নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। যে আহত হয়েছে তার নাম কি? সাদ্দাম। তার ভালো নামটা আমি ঠিক জানি না। বয়স হচ্ছে 30-32 বছর। পায় না, ও কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে পৌরসভার ভাটপাড়া। পাল্টা অর্জুন সিং কি বলেছেন শোনাবো। তার লেগেছে তা আমাদের তো, আমরা তো পৌঁছেছি লাস্টে যখন ওরা সব পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তারপরে আবার এখানে ফিরে এসে পুলিশ এসে গেছে, স্যার আপনারা চলে যান, চলে এসে আবার 10:30টার সময় দামাদাম করে আমার এই পাশে বাড়ি আছে একটা, বাড়ির উপরে বোম চালিয়েছে। একটা ফেটেছে, একটা জিন্দা পড়ে আছে, এখনো পর্যন্ত পড়ে আছে। এই তো অবস্থা। তারপরে আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি দেবপ্রিয়র কাছে। দেবপ্রিয়, কিসের থেকে এই ঘটনার সূত্রপাত, এই বিষয়ে পরিবারের লোকের তরফ থেকে বা কিছু জানতে পারছো? দেখো, ঘটনার সূত্রপাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় মেঘনা জুট মিল রয়েছে, সেই মেঘনা জুট মিলের
কে কাজ পাবে কে কাজ পাবে না এই নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে দুই গোষ্ঠীর কিন্তু সংঘর্ষ হয়। এই দুই গোষ্ঠীর মধ্যে একজন হচ্ছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ, অপরদিকে কিন্তু জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। আর এই দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু কাজ পাওয়া নিয়ে কিন্তু গন্ডগোল বাধে এবং সেই গন্ডগোল কিন্তু চরম পর্যায়ে পৌঁছায় এবং গুলি বোমা চলার মতো ঘটনা ঘটে এবং সেই গুলিতে কিন্তু সাদ্দাম নামে একজন তৃণমূল কর্মী, সেও কিন্তু এই জগদ্দল মেঘনা জুট মিলের শ্রমিক, সে কিন্তু গুলিতে জখম হয়। সে কিন্তু এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সব মিলিয়ে এই যে গুলি এবং বোমা কাণ্ডের ঘটনায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত। কেননা কালকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই ধরনের সংঘর্ষ চলে, গুলি বোমা লড়াই চলে, বোমাবাজি হয়। সেই ঘটনায় সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত। যদিও ঘটনাস্থলে জগদ্দল থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে সাধারণ মানুষের একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে এলাকায় সাধারণ গন্ডগোল থেকে কেন্দ্র করে কিন্তু এইভাবে গুলি বোমা যদি চলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? দেবপ্রিয়, এই ঘটনায় পুলিশ একেবারে সামনে ছিল, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেছে? একেবারে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন কিন্তু তাদের সামনেই কিন্তু এই গোটা ঘটনা ঘটেছে, দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। সেক্ষেত্রে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের ব্যবস্থা, শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার পাশাপাশি আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকের হাতে এইভাবে আগ্নেয়াস্ত্র বোমা কোথা থেকে আসছে, কোথা থেকে এই ভাটপাড়া জগদ্দলে গেলে আমদানি হয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। কারণ এর আগে বহুবার অভিযোগ করেছেন যে ভিন রাজ্য থেকে কিন্তু প্রচুর আগ্নেয়াস্ত্র বোমা কিন্তু এই ভাটপাড়া জগদ্দল এলাকা তাণ্ডব চালাচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু 2019 সাল থেকে কিন্তু একেবারে দুষ্কৃতী কার্যকলাপে যথেষ্টই কিন্তু আতঙ্কিত এলাকাবাসী এবং রীতিমতো বারুদের স্তূপে রয়েছে এই ভাটপাড়া জগদ্দল এলাকা, এমনটা কিন্তু বারবার অভিযোগ করেছেন অর্জুন সিং। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন। পুলিশ প্রশাসন এখন কি করছে, যদিও গতকালের এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই ভাটপাড়া পৌরসভা যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার ছেলে নমিত সিং এর বিরুদ্ধে কিন্তু তার দলবল কিন্তু পুরোটা ঘটনা কিন্তু পরিচালনা করছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। সেক্ষেত্রে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা জিজ্ঞাসাবাদের জন্য আটকও করতে পারেনি। বেশ, ধন্যবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা কি বলছেন শোনাবো। बोले तो हम लोग यहाँ पे खड़े थे तो हम लोग बात कर रहे थे ना, तो ऊपर से एक बम गिरा। अच्छा, और उसके बाद से हम लोग भागने लगे, पूरा अंधेरा हो गया था, धुआं धुआं हो गया था पूरा। कितना बम फूटा? एक ही बम गिरा। अच्छा, खाना खा रहे थे? खाना खा रहे थे, हाँ। बम गिरा है यहाँ पर। हाँ। हाँ, उसके बाद हम लोग खबर लेके, छोटा छोटा बच्चा है, हाँ, जो लोग लगना कांपने लगा एकदम। हाँ, सब रोने लगना, इसीलिए सब बाहर निकला तो देखते पूरा धुआं पूरा है। बम क्यों गिरा? अब बम कहाँ गिराया ये तो मालूम नहीं हमको। कितना बम गिरा? एक ही बम